নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি প্রত্যেক গোত্রের কে কুলদেবী হন, কে কুলদেবতা হন সে বিষয়ে জানাবো। মেন আমার উদ্দেশ্য হবে যে মুখ্য মুখ্য গোত্রের যে কুলদেবী হচ্ছেন তাদের আমি এখানে নাম জানাই। কিন্তু তার পূর্বে আমি এটা বলবো যে আমাদের কেন এই কুলদেবী বা কুলদেবতার প্রয়োজন হয়ে থাকে। প্রায় বর্তমান সময়তে দেখা হচ্ছে যে কুলদেবী বা কুলদেবতার বিষয়ে অনেকে জানেন না, কিন্তু এক সময় এরকম ছিল যে কুলদেবী বা কুলদেবতা ছাড়া কোনো মানুষ বা তার পরিবার কোনো কাজই করতেন না। কেননা কুলদেবী বা কুলদেবতার স্থান আমাদের জন্য ততটাই প্রয়োজন যেরকম আমরা আমাদের মা বাবাকে ভক্তি করি, শ্রদ্ধা করি। মা বাবা আমাদের প্রত্যক্ষ সশরীরে দেবী ও দেবতা। যখন কোনো সন্তান বিপদে পড়ে তখন প্রথমে এই মা বাবাই ছুটে আসে, এই মা বাবাই রক্ষা করে, এই মা বাবাই শত্রু থেকে তার সন্তানকে বাঁচায়। এই দেবী দেবতার বিষয়ে যে আমি আপনাদেরকে বলছি, এটা কিন্তু কুল পরম্পরা হয়ে চলে আসছে। কুলদেবী বা কুলদেবতা কখনো বদলায় না। নিজেদের যে গোত্র থাকে সেই পরিবারের গোত্র অনুসারে এই কুলদেবী বা কুলদেবতা পরম্পরা অনুসার যুগ যুগ ধরে সেই পরিবারে পূজিত হয়ে থাকেন আর সম্মানিত হয়ে থাকেন। তাই প্রত্যেক ব্যক্তিকে নিজের কুলদেবী বা কুলদেবতার বিষয়ে অবশ্যই জানা দরকার। এখন আপনারা হয়তো ভাবছেন যে কুলদেবী বা কুলদেবতার বিষয়ে জেনে হবেইটা বা কি। সত্যি কথা, আসলে এই যে কুলদেবী, এই কুলদেবতা সেই রকম হন যেরকম আমাদের পরিবারে আমাদের মা বাবা। মা বাবার মতন কেউ আপন হয় না, সেই রকম কুলদেবী কুলদেবতার মতন কেউ আপন হয় না। জীবনে যত রকম বিপদ আসে, বাধা হয়, শত্রু সম্মুখীন হওয়া হয়, এই সব থেকে বাঁচায় কে? এই কুলদেবী বা কুলদেবতা। তাই নেহায়েতই প্রত্যেক পরিবারে প্রত্যেক মানুষকে নিজের কুলদেবী বা কুলদেবতার পূজা করা উচিত। দেখুন, তন্ত্রের প্রয়োগও অনেক জায়গায় হয়। আর আমার কমেন্টেও আপনি দেখবেন অনেকে বলে যে আমার কেন শরীর খারাপ থাকছে, কেউ বলে হয়তো আমার কাজের উন্নতি কেন হচ্ছে না, কেউ বলে আমি কত রকমের কাজ করলাম, কত রকমের চেষ্টা করলাম, তারপরেও কেন উন্নতি নেই। তো আমি সেখানে বলেছি, প্রতিকারও জানিয়েছি, কিন্তু আমি তো অতি সাধারণ মানুষ, আমার কি স্থান? আমি তাই বলবো, এই সব যে ঘটনাগুলো ঘটে প্রত্যেক মানুষের জীবনে, এমনকি যারা নজর দোষের শিকার হয়েছেন বা কেউ কারো প্রতি যদি কোনো তন্ত্র বা অভিচার প্রয়োগ করা হয়েছে, তো তখনও এই কুলদেবী বা কুলদেবতার পা ধরে সুরক্ষার জন্যে প্রার্থনা করা দরকার। কেননা এই ধরনের যে অদৃশ্য বাধা, অদৃশ্য প্রয়োগগুলো যে করা হয় মানুষের উপরে, তার থেকে যদি কেউ বাঁচাতে পারে তো তিনি হচ্ছেন কেবল একমাত্র সেই পরিবারের কুলদেবী বা কুলদেবতা। মা বাবা বৃদ্ধ হয়ে যান বা মা বাবা হয়তো সেই পরিবারে আর নেই, কিন্তু এই যে অদৃশ্য কুলদেবী বা কুলদেবতা, তারা কিন্তু সেই মা বাবার রূপে সেই পরিবারকে সাহায্য করেই থাকেন। যারা নিজের কুলদেবী বা কুলদেবতাকে জানেন আর পূজিত হচ্ছেন সেই বাড়িতে, তো ভেবে নিন সেই বাড়ি সব সময় সুরক্ষিত, সেই পরিবারের মানুষরাও সুরক্ষিত। তো আমি এখানে কিছু বিশেষ গোত্রের কুলদেবী এবং কুলদেবতার কথা জানাচ্ছি। যদি আপনারা জানতে ইচ্ছুক হন তো প্লিজ নোট করে নিন। গোত্র তো ঋষিমুনিদের নাম অনুসারে ছিল, তো এই গোত্র অনুসারেই এই কুলদেবী আর কুলদেবতার পূজা করা হয়। তো আমি এখানে ঋষি গোত্র অনুসারেই সেসব কুলদেবী এবং কুলদেবতার নাম উল্লেখিত করছি। প্রথমে জানাবো মার্কণ্ডেয় ঋষি এবং ওনার গোত্র, যাদের মার্কণ্ডেয় গোত্র, তাদের কুলদেবী হচ্ছেন মা বিন্ধ্যবাসিনী বা ওনার একটি রূপ যার নাম হচ্ছে মহাভাগা দেবী। তো আপনারা মহাভাগা দেবীর পুজো করতে পারেন আর বা বিন্ধ্যবাসিনী দেবীর পুজো করতে পারেন। এরপরে ভারদ্বাজ গোত্র,
তাদের কুলদেবী হচ্ছেন শ্রীমাতা। শ্রীমাতা কি? শ্রীমাতা হচ্ছেন মা সরস্বতীরই এক রূপ। তারপরে হচ্ছে শাণ্ডিল্য গোত্র। যাদের শাণ্ডিল্য গোত্র তাদের কুলদেবী হচ্ছেন মা কাত্যায়নী। মা কাত্যায়নীর পুজো অবশ্যই শাণ্ডিল্য গোত্রদের করা দরকার। যাদের বশিষ্ঠ গোত্র তাদের কুলদেবী হচ্ছেন দুর্গা দেবীরই এক রূপ, মা ভট্টারিকা বা সত্যা দেবী। এরপর হচ্ছে যাদের গোত্র বৎস তাদের কুলদেবী হচ্ছেন মা সিদ্ধেশ্বরী দেবী। যাদের গোত্র হচ্ছে অঙ্গিরস তাদের কুলদেবী হচ্ছেন মা চণ্ডা বা মা প্রচণ্ডা দেবী। যাদের গোত্র মারিচি তাদের কুলদেবী হচ্ছেন ভগবতী কলা দেবী। যাদের গোত্র হচ্ছে কাশ্যপ তাদের কুলদেবী হচ্ছেন ত্রিপদা দেবী। যাদের গোত্র হচ্ছে ভার্গব তাদের কুলদেবী হচ্ছেন তারিণী দেবী। বন্ধুরা, যাদের গোত্র হচ্ছে গৌতম তাদের কুলদেবী হচ্ছেন বিশ্লেষা। আর যাদের গোত্র হচ্ছে গর্গ তাদের কুলদেবী হচ্ছেন দেবিকা দেবী। যাদের গোত্র হচ্ছে পুলস্য বা অনেক জায়গায় পুলহ বলা হয় বা এদেরকে কৃতুগোত্রও বলা হয়, তো তাদের যে কুলদেবী না হয়ে তাদের কুলদেবতা হন। তাদের কুলদেবতা কে হতে পারেন? ভগবান রামও হতে পারেন, ভগবান শিবও হতে পারেন, ভগবান কৃষ্ণ হতে পারেন, ভগবান নারায়ণও হতে পারেন। এই যে আমি নামগুলো বলছি তাছাড়া ভগবান দত্তাত্রেয়ও হতে পারেন। তো যার প্রতি আপনাদের বিশেষ আকর্ষণ থাকবে, শ্রদ্ধা ভক্তি থাকবে, স্নেহ থাকবে, আপনারা ওনার পুজো করতে পারেন। ওনাকেই নিজের কুলদেবতা হিসেবে গ্রহণ করে ওনাকে পুজো করতে পারেন। এতে আপনাদের পরিবার সুখী হবে আর আপনারাও জীবনে অনেক শান্তির অনুভব করবেন, আপনাদের অনেক উন্নতি হবে। কারণ এই কুলদেবী বা কুলদেবতা আপনার পরিবারের সুরক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনার পরিবারকেও আপনাকে প্রতি মুহূর্তে সাহায্য করবে, সতর্কও করে দিবে। অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে সে বাড়িতে যদি কোনো ভালো সাধক থাকে তো ওকে আগের থেকেই সতর্ক করে দিবে আর বিভিন্ন প্রকারের পরাজয় থেকে রক্ষা করবে, বিভিন্ন প্রকারের দুরবস্থা, বাধা, কষ্ট থেকে বাঁচিয়ে নেবে। এগুলো আমি অনুভবের কথা বলছি। আশা করব আজকের এই কুলদেবী ও কুলদেবতার বিষয়ে যা কিছু জানালাম আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগে থাকবে। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।